আসসালামু আলাইকুম। আমরা আরেকটি ব্লক ডিজাইন দেখব। আমরা ব্লক 3 এটা ইনসার্ট করে নিই। রাইট প্লেন সিলেক্ট করে নিলাম, এটা যে কোনো এক পাশে রেখে দিলাম। সো এটাকে আমরা কিছুটা ক্যালিব্রেট করে নিই যাতে এটার পাশাপাশি যে ব্লকটা আমরা আঁকবো এটা সিমিলার হয়। সো এটা রাইট ক্লিক করলে অপশন আসবে ক্যালিব্রেট। সো এখান থেকে এখানে এটা 6 mm দিয়ে দিলাম। ওকে, তো এটা যদি ওভারঅল শেপ আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা কিছুটা এই যে 35 যেটা দেওয়া এটা কি একটা সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে। ভিতরে যে সার্কেলটা দেওয়া আছে এটা হলো 7.5 ডায়ামিটার। আর এইখানে আমাদের যে রেক্টেঙ্গুলার অংশটা এটার দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে 30 মিলিমিটার, বাট এটার প্রস্থ যেটা হবে এটা হবে 18 মিলিমিটার। আর এটার হাইট 30 মিলিমিটার, আর এটার যে টোটাল যে লেন্থটা সেটা হলো 60 mm। ওকে, আর এটা উইডথ বোঝাই যাচ্ছে যেহেতু এইখান থেকে এটা 9, তার মানে ওই পাশেও আরও 9 mm আছে। সো আমরা এটা স্কেচটা শুরু করি। সো এটা আমি টপ ভিউ থেকে দেখি স্কেচটা করব। সো আমি এটা টপ প্লেনে ডিজাইনটা করা শুরু করলাম। শিফট আর আমাদের যে মাউসের মিডল হুইল আছে, মিডল হুইলের বাটনটা এটা দিয়ে আমরা হোভার করব। স্ক্রল হুইল দিয়ে জুম ইন জুম আউট। ওকে, তো প্রথমে আমরা টপ প্লেন থেকে যেটা দেখব যে এখানে প্রথমে একটা রেক্টেঙ্গেল দিয়ে নিই। রেক্টেঙ্গেলটার এটা সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গেল নিলাম, সেন্টার পয়েন্ট রেক্টেঙ্গেল। সো এটার লেন্থ দিয়ে দিলাম। ট্যাব দিয়ে আমরা আমাদের যে ডাইমেনশন সোয়াপ করতে পারবো। এটা টোটাল লেন্থ হলো 60 mm। ট্যাব টোটাল উইডথ হলো 12 প্লাস 9 প্লাস 9, দ্যাট মিনস হলো 30। নিয়ে নিলাম। এখন এইখানে আমরা একটা এই যে 30 মিলিমিটার ডায়ামিটারের যে সার্কেলটা আছে এটা নেব। এই জন্য সার্কেল আমরা 3 পয়েন্ট সার্কেল যেটা, অথবা 3 ট্যানজেন্ট সার্কেল এটাও দিতে পারি। ওকে, সো অটোমেটিক্যালি যদি আমরা ডাইমেনশন দেখি, ডিপার ডাইমেনশন আমাদের এটা 30 নিয়ে নিয়েছে। ক্রিয়েট ড্রাইভেন অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। সো এটার সিমিলার একটা মাঝখানে সার্কেল আছে, সার্কেলটা হলো সেন্টার পয়েন্ট সার্কেল নিয়ে নিলাম। এখানে এটার ডায়ামিটার হলো 7.5, তাহলে ডায়ামিটার ডাবল 15। এন্টার। ওকে, ঠিক আছে। এখানে আমাদের হাফ সার্কেল থেকে লাইন নিয়ে এখান থেকে এই পর্যন্ত 18 mm ডিফার ডাইমেনশন। সো এখান থেকে এটা ডিস্টেন্স হলো 18 mm। আচ্ছা, আমাদের এক্সট্রা যে স্কেচগুলো এগুলো আমরা ট্রিম করে দিই। ঠিক আছে, ওকে। নাও এক্সট্রুড সলিড, আমাদের স্কেচ এটা ফিনিশ করে দিলাম। দেন এক্সট্রুড। সো এইটা এবং এটা আমাদের এক্সট্রুড হবে 30 mm পর্যন্ত। সো এখানে 30 দিয়ে দাও, 30 mm।
এক্সট্রুড। ওকে, দেন স্কেচটা ওপেন করে নিলাম। আমাদের বাকি যেটা আছে এটা স্কেচ হবে 6 mm। ওকে, সো এটা আমাদের সাথে ওরিয়েন্টেশনে মিলছে না, কিছুটা মনে হচ্ছে লেন্থে একটু গরমিল আছে, একটু চেক করে নিই আমরা। এটা হলো আমাদের 60, এটুকু হলো 9, পুরোটা 60, এটা 30, এটাও 30, এটা 80, এটা হাফ সার্কেল 18, ঠিক আছে, এটা 7, এটা 12, 9। সো আমরা আপ এই প্লেনে এই ফেসে একটা স্কেচ করি। সো পি ফর প্রজেক্ট। ওকে, আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, কনস্ট্রাকশন এক্স দিয়ে ওপেন করতে পারি অথবা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো আমাদের এখানে এটা ডিস্টেন্স আছে 9 মিটার, 9 মিলিমিটার, এবং এই পাশ থেকে আছে 9 মিলিমিটার। এইটা আমরা চাইলে স্কেচ দিয়েও করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি চেমফার ইউজ করতে পারি। চেমফার ইউজ করে যদি আমি ইকুয়াল ডিস্টেন্সের জায়গায় আমি 2 ডিস্টেন্স দিয়ে দিই, সো এখান থেকে আমার এটা যাবে হলো 9 mm, এবং এটা যাবে 9 mm। সিমিলার এটা আমি কন্ট্রোল এইচটাও সিলেক্ট করে দিলাম। ওকে, ক্রস চেক করার জন্য আমি মেজারমেন্ট নিয়ে স্কেচ অফ এইচটা সিলেক্ট করলে এখানে দেখাচ্ছে 12 mm, দ্যাট মিনস আমাদের অপারেশন ঠিক আছে। ঠিক আছে, এখন মাঝখানে যে 7 mm আমাদের রিব, যেটা এটা রিব অপারেশন দিয়েও করা যায়, অথবা আমরা একটা প্লেন কনস্ট্রাকশন করে মিড প্লেন এটা এবং এটা স্কেচ করব। স্কেচটা উপর থেকে নিচ পর্যন্ত আছে। পি ফর প্রজেক্ট, সলিড, সলিড বডি প্রজেক্ট হয়ে গেল, লাইন, আমাদের প্রোফাইল হয়ে গেছে। ই ফর এক্সট্রুড, স্কেচ অন এই প্রোফাইল 7 mm, তাহলে এটা সিমেট্রি সেট করে 3.5 করে 3.5 জয়েন। ওকে, এটা হলো আমাদের ফাইনাল বডি।